জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে মুগ্ধ মঞ্চের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে উত্তরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, উদ্বোধনী অনুষ্ঠানের কি আয়োজন থাকছে এবং সেখানে কারা কারা উপস্থিত থাকবেন, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, যখন আসলে জুলাই আন্দোলনটি শুরু হয়েছিল ঠিক তখন উত্তরাতে আপনি জানেন যে পানি লাগবে পানি, সেই যে মুগ্ধ তিনি আসলে শহীদ হয়েছিলেন তারই আসলে স্মৃতি রক্ষার্থে উত্তরাতে রবীন্দ্র সরোবর একটি জায়গা আছে এবং সেটি আসলে রবীন্দ্র মঞ্চ নামেই পরিচিত ছিল। আজকে থেকে এটি মীর মুগ্ধ মঞ্চ নামে পরিচিত হবে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে রবীন্দ্র সরোবরের যে জায়গাটি, সেই রবীন্দ্র সরোবরের জায়গাটি আসলে শহীদ মীর মুগ্ধ মঞ্চ নামে আসলে করা হয়েছে এবং এই যে মুগ্ধ মঞ্চ, সেই মুগ্ধ মঞ্চেরই আজকে আনুষ্ঠানিক যে উদ্বোধন, সেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছ থেকে যে তথ্য পাচ্ছি যে এরই মধ্যে আসলে অনুষ্ঠানের আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আর কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হবে। এরই মধ্যে আমরা যেটি গতকালই জানতে পেরেছি যে সৈয়দা রিজওয়ানা হাসান, প্রাণী ও মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার, এনসিপির নেতা নেত্রী বা বিএনপির নেতা, এনসিপি নেতা সহ বিভিন্ন অতিথিদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা কিছুক্ষণ পরেই আজকের এই মঞ্চটি উদ্বোধন করবেন এবং আজকের এই মঞ্চে যে উদ্বোধন করা হচ্ছে এখানে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। আমরা তার কাছে একটু আসলে জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে আসলে কি কি আয়োজন থাকছে। আজকে মূল বিষয় হচ্ছে যে এই যে জুলাইয়ের যে প্রতিবাদী যে চেতনা, সেটার জন্য আমরা একটি পাবলিক স্পেস তৈরি করেছি। এই পাবলিক স্পেসটি মুগ্ধ মঞ্চের নামে হচ্ছে, কিন্তু আসলে এটা সকল শহীদদেরকে আসলে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে একটি বড় বিষয় এবং এটা আমরা কোনো দলীয় ব্যানারে যেন না থাকে, এটা যেন সবার হয়, এটাকে মাথায় রেখে আমরা সবাইকে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একসাথ করেছি। এখানের মধ্যে সকল দলের লোকজন, সকল শ্রেণী পেশার লোকজন, ছাত্র থেকে শুরু করে শিক্ষক, আমরা সকলকে আমরা একসাথ করেছি এবং আমরা চাই এই পাবলিক স্পেসটি এই অঞ্চলের জন্য একটি কালচারাল, পলিটিক্যাল, একটা ডেমোক্রেটিক জায়গা পরিণত হবে, যেখানে সবাই একসাথে মিলে তাদের মতামত। কারা কারা থাকছেন আজকের আয়োজনে? আজকের আয়োজনে এই যে মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের ফরিদা আপা আছেন, এছাড়া এনসিপি থেকে এসছেন তাসনিম যারা এসছেন, জামায়াত ইসলামী থেকে এসছেন, বিএনপি থেকে রুহুল কবির রিজভী আসার কথা, উনি রাস্তায় আছেন, আমরা আছি, ছাত্র জনতা, একদম স্কুলের বাচ্চা থেকে শুরু করে সাধারণ লোকজন, শহীদ পরিবারের সবাই, প্রায় জুলাই আহত যারা আছে তারা এবং সকল দলের লোকজন আছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে আজকের যে আয়োজন, সেই আয়োজনে আসলে কারা কারা থাকবেন এবং আজকের এই যে মেয়ের মুগ্ধ মঞ্চ যেটি আসলে করা হয়েছে, সেটি করার উদ্দেশ্যটা কি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এই যে আজকের যে অনুষ্ঠান, উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থী আছেন, সেই স্কুল কলেজের শিক্ষার্থীরাও এখানে এসেছেন। আপনাকে আরেকটি বিষয় একটু দেখাতে চাই এবং সেটি দেখিয়ে আসলে আজকের শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে একটি চিত্রাঙ্কন যে করা হয়েছে, অর্থাৎ এই যে জুলাই যে আন্দোলন, সেই জুলাই আন্দোলনে আর পুরো বিষয়টি যে চিত্রশিল্পী যারা আছেন তারা রং তুলির মাধ্যমে এখানে ফুটিয়ে তুলছেন, এই বিষয়টিও আসলে এখানে রাখা হয়েছে। তো সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে আর কিছুক্ষণের মধ্যেই এখানকার যে আয়োজন সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এই আজকের যে মুগ্ধ মঞ্চটি সেটি উদ্বোধন করা হবে। তো আমার কাছে উত্তরা থেকে ছিল এখন সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।